আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখাবো আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেট কানেকশন বা লাইন মাটির নিচ দিয়ে কিভাবে নেওয়া হয়। অত্যাধুনিক আধুনিক মেশিন দ্বারা কিন্তু এই মাটির নিচে মাটি না খুঁড়ে কিন্তু মাটির ভেতর দিয়ে পাইপের লাইন নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন। এই মেশিনের সাহায্যে কিন্তু মাটির নিচ দিয়ে পাইপ নেওয়া হয়। এখানে মাটির নিচে পাইপ ঢুকানো হচ্ছে। মেশিনটা যখন কাজ করে তখন কিন্তু মেশিনের প্রচুর শক্তি দরকার হয়। এই দেখেন ওই দিক থেকে কিন্তু পাইপ জয়েন্ট দেওয়া হচ্ছে আর এদিক থেকে কিন্তু পাইপটা বের হবে। এখান থেকে পাইপটা যদি দেয়া হয় তাহলে ১০০ মিটার বা তার বেশি কম অপর প্রান্তে থেকে কিন্তু পাইপটা যেয়ে বের হয়। মানে গ্রামগঞ্জে কিন্তু এগুলা নতুন, যদিও শহর অঞ্চলে এগুলা নিয়মিত কাজ হয়ে থাকে। গ্রামগঞ্জে কিন্তু এই জিনিসগুলা একেবারেই নতুন, যার কারণে মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়েছে দেখার জন্য। এই দিক দিয়ে কিন্তু এখন পাইপটা বের হবে, এই দেখেন বের হচ্ছে কিন্তু পাইপটা। আর পাইপের ভেতরে কিন্তু পানি বের হয়, প্রচুর স্পিড থাকে পানির, কারণ শুধু পাইপটা কিন্তু মাটির নিচ দিয়ে দেয়া অসম্ভব, যার কারণে পানির প্রচুর স্পিড থাকে। ১০ ফিটের একটা পাইপ ১০ সেকেন্ডও লাগে না মাটির ভেতরে দিতে। আমরা অনেকেই মনে করি যে এই পাইপটা এখান থেকে দিলে ১০০ মিটার দূরে যেয়ে কিভাবে বের হবে। এটা অনেকেই প্রথমে আমিও এটা ভাবছিলাম যে এখান থেকে দিলে ১০০ মিটার দূরে কিভাবে পাইপটা খুঁজে পাবে। পাইপটা তো অন্যদিকেও মানে চলে যেতে পারে। এই যে চাচার হাতে একটা মেশিন দেখতে পাচ্ছেন না? এই মেশিনটাই কিন্তু মূল পাইপটা নিয়ন্ত্রণ করার জন্য। পাইপটা কোন দিকে গেল বা মাটির নিচে কত ফিট মাটির নিচে আছে, পাইপটা যদি একটু এদিক সেদিক করতে হয় তাহলে কিন্তু এই মেশিনটার মাধ্যমে কিন্তু পাইপটা নিয়ন্ত্রণ করা হয়। এই দেখেন কি স্পিড, মাটির ভেতর দিয়েও কিভাবে মাটি না খুঁড়ে খনন করে যাচ্ছে, খনন করে ওদিক দিয়ে আবার বের হবে। মানে একটা ১০ ফুটের একটা পাইপ ১০ সেকেন্ডও লাগে না মানে এদিক যেতে। পানি আর এই মেশিনের পানি ছাড়া কিন্তু এই মেশিনের যে স্পিড বা পাইপ যায় সেটা কিন্তু যেতে পারে না, পানির সাহায্য নিতে হয়। ১০ ফুটের একটা পাইপ ১০ সেকেন্ডও কিন্তু লাগতেছে না। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষের মাথায় কত বুদ্ধি দিছে। গ্রামগঞ্জে কিন্তু এগুলো নতুন, গ্রামগঞ্জে এগুলা কিন্তু ইদানিং মানে মেশিন আসছে বা কাজ হয়। এজন্যই আশেপাশে প্রচুর মানুষজন থাকে দেখার জন্য যে কিভাবে এই লাইনগুলা করা হয়, কিভাবে এই মেশিনগুলা চলে, সেগুলাই কিন্তু দেখার জন্য মানুষ ভিড় করে। কত সহজেই একটা পাইপ আস্ত পাইপ মাটির নিচে চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।